এক রাজা যে স্বয়ং মহাদেবের সবচেয়ে বড় ভক্ত ছিল, কিন্তু প্রশ্ন হলো কেন সেই ভক্তই শেষ পর্যন্ত নিজের শক্তির কারণেই ধ্বংস হয়ে গেল। লঙ্কার রাজা রাবণের কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু শুধু তিনি একজন অসুর ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ পণ্ডিত, একজন বীর যোদ্ধা আর মহাদেবের পরম ভক্ত। রাবণের ইচ্ছা ছিল অপরাজেয় শক্তি পাওয়ার। সে শুরু করলো কঠিন তপস্যা। এতটাই কঠিন সে তপস্যা, তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে পড়লেন শুধুই মহাদেব। কিছু পুরাণ মতে এমনও বলা হয় যে তপস্যার সময় নিজের মাথাগুলো এক এক করে কেটে মহাদেবকে উৎসর্গ করেছিলেন রাবণ। আর প্রতিবারই শিব তার ভক্তির শক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে আবার জীবিত করে তুলতেন। অবশেষে রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বর প্রদান করেন। শিব তাকে দিলেন অসীম শক্তি, প্রায় অজেয় হওয়ার মতোই ক্ষমতা। রাবণ হয়ে উঠলেন অপ্রতিরোধ্য, কেউ তাকে সহজে পরাজিত করতে পারছিল না। অহংকারের শুরু কিন্তু এখান থেকেই। শক্তি যত বাড়তে লাগলো, রাবণের অহংকারও ততই বাড়তে লাগলো। সে ভাবতে লাগলো, আমি অজেয়, আমাকে কেউ থামাতে পারবে না। ভুল সিদ্ধান্ত, এই অহংকারই তাকে ঠেলে দিল এক ভয়ঙ্কর ভুলের দিকে। সে অপহরণ করলো মাতা সীতাকে, আর সেখান থেকে শুরু হলো তার পতনের যাত্রা। অবশেষে শুরু হলো এক মহাযুদ্ধ, রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। রাবণের সামনে এলেন ভগবান শ্রীরাম। অসীম শক্তি থাকা সত্ত্বেও অহংকার আর ভুল সিদ্ধান্তের কারণে রাবণ পরাজিত হলো। মহাদেবের পর তাকে শক্তি দিয়েছিল, কিন্তু সেই শক্তির অপব্যবহারই হয়ে উঠেছিল তার পতনের কারণ। তাই ভক্তি যতই বড় হোক, অহংকার সবকিছু শেষ করে দেয়। আজকের গল্প এই পর্যন্তই, কিন্তু সব গল্প এমন নয়। পরের পর্বে জানাবো এক অসুরের গল্প, যে ভক্ত না শত্রু আজও রহস্য।